আজকে আপনাদের জন্য একটা বিট নিয়েছি, দেখুন ছিঁড়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এটাকে ছোটো ছোটো করে কেটে এটাকে ব্লেন্ডারে করব, একদম মশলার মতন মিহিন করে নিব। তারপরে যা যা করবো সব দেখাবো। তো শুধু গাজর আর সুজি দিয়ে আজকে একটা আপনাদের জন্য রেসিপি রান্না করে দেখাবো। তো এটা আপনারা দেখবেন। দেখুন খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখুন এই দেখুন চাকচাক করে কেটে নিয়েছি। এখন এই যে মিক্সচার মেশিনে আমি এই যে একদম এটা মিহিন করে নিব। আমি এটা জাস্ট জুসটা নিব, বাকিটা নিব না। আর সাথে সেন্টের জন্য একটা এলাচ দিচ্ছি, দেখুন এলাচি। গাইস দেখুন আমি সুন্দর করে বেটে নিয়েছি, দেখুন। এখন এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিব, এই যে রেডি করে রেখেছি, জাস্ট ছেঁকে নিব। দেখুন আমি ছাঁকছি। দেখুন আমার এটা হয়ে গেছে। এটাও ফেলা যাবে না, এটা কোনো কিছুতে দিয়ে রান্না করতে পারেন আপনি, যে কোনো জিনিসে, মাংসতেও দিতে পারেন। আর এই দেখুন আমার এতটা লিকুইড বের হয়েছে। তো আমার তো সব লাগবে না, অল্প একটু লাগবে, তাই আমি এটাকে স্টোর করে রেখে দিব। তো আমার ধরুন এই দেখুন করে রেখে দিব, যে কোনো সময় আমার কাজে লাগবে, আপনারাও তাই করবেন। এই দেখুন আমি 1 কাপ নিয়ে নিয়েছি, এখন রান্না করব। আর এতটুকু আমার রেখে দিব, যখন আমার অন্য কাজে লাগবে আমি এটা আবার ব্যবহার করতে পারবো। আর এটা আমি ফেলবো না, এটা আমি যে কোনো কাজে লাগিয়ে দিব, ঠিক আছে। গাইস দেখুন এখন আমি সুজি ভাজবো। তো আমি একটু পরিমাণ বেশি করে তেল দিব, এই দেখুন তেল দিয়েছি, সাথে কিছু পরিমাণ ঘি দিব। আপনি পারলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন, তবে আমি এত ঘি দিব না। ঘি এবং তেল দুটোটা মিক্সড করে দিব। এই দেখুন কিছু পরিমাণ ঘি দিচ্ছি। তো একটু অপেক্ষা করব গরম হওয়ার জন্য। আমার তেল একদম গরম হয়ে গেছে। এখন আমি এই যে কিছু পরিমাণ এলাচি, এই যে 3টা এলাচি এবং দিলাম, সাথে দিচ্ছি কিছু দারচিনি, এবং এই যে তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু হালুয়া একটু ছোট ছোট করে দিলেই ভালো লাগে। এগুলো একটু গরম হচ্ছে। দেখুন চাল মাপার পটের 1 পট মেপে আমি নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে ঢালবেন না, আস্তে আস্তে একটু ঢালবেন, একটু তেল গরম শরীরে আসবে সেটা। আর এই যে সাথে আমি চামিচ দিয়ে ভালো করে এটা নাড়বো, নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করব। একটু ধৈর্য ধরে করতে হবে, 10-5 মিনিট এটা নেড়ে একটু কালার চেঞ্জ হলে তারপরে যা যা দেওয়ার সব কিছুই দিব। রহমতে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গ্রান ছাড়ছে। এখন আমি এটাতে যে বিট যে রেডি করে রেখেছিলাম, এই দেখুন বিটের রসটা এখন আমি এটাতে দিয়ে দিব। চুলার আগুনটা একেবারে কমাই দিব। এই দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আমি একদম বেশি দিব না, কারণ বেশি দিলে কালার হয়ে যাবে টকটুসা। তা আমি এরকম কালার করতে চাচ্ছি না, একটু হালকা দিলাম। সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করব।
কারণ এটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে আমার। রস ছিল আর 3 কাপ পানি দিয়েছি, ঠিক আছে। তো এটা আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি, কিন্তু এখন আমি চিনি দিইনি। চিনি দিব আর দুধ দিব, এগুলো সব দিব, দেখাবো আপনাদেরকে। একটু একটু সামান্য একটু মিক্সড করছি। মতো আমার ভাজা প্রায় শেষ। বিটুক দিয়ে যে ভাজা করেছি ওটা হয়ে গেছে। এখন আমি এটাতে দিব চিনি। তো গাইস দেখুন আমি চিনিটা কত পরিমাণ দিচ্ছি, চিনিটা দেখতে পাচ্ছেন। এই দেখুন এই পটের কিন্তু কম ছিল আমার সুজি, এতটুকু ছিল সুজি, আর আমি চিনি বাড়িয়ে দিয়েছি। আর বিট এমনিতেই মিষ্টি, তো এই দিব, আর বেশি দিব না, যেহেতু আমার ঘরে ডায়াবেটিস, তাই আমি কম দিতে ভালোবাসি। আর আপনারা পারলে আরও বেশি করে দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে, এটাতে আর পানি দেব না, কারণ চিনিতে এমনিতেই পানি ছাড়বে। তো এটাকে নেড়ে নেড়ে হালুয়াটা আমি রেডি করে নিব। তারপর আমি দিব এটাতে দুধ, আমি দিব ডিপ্লোমা দুধ। এই যে ডিপ্লোমা দুধ দিব। কত পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানির মধ্যে এই যে আমাদের টেবিল চামচ দিয়ে 2 চামচ আমি দুধ দিব। আমি এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে একদম রেডি করে নিব। এখন আর কোনো আমার কাজ নেই, এটাকে শুধু নাড়লেই আমার কাজ শেষ হয়ে যাবে। এখানে আর কিচ্ছু দিতে হবে না, আমার ঘি তেল সব কিছু দেওয়া। তো এটাকে আমি শুধু নাড়বো, নেড়ে নেড়ে রেডি করব। যেহেতু দুধ মিশানো হয়ে গেছে ভালো করে, এই মুহূর্তে আমি একটু গ্যাসটা বাড়িয়ে নিব। যেহেতু একটু বাড়িয়ে করার উদ্দেশ্য হলো যে সুজিটা একটু দানা দানা লাগবে, মুখে ভালো লাগবে, নাহলে একদম আটার মতন হয়ে গেলে ভালো লাগে না। এখন এটা আমি অনবরত রাখবো। আমার রঙটা অনেক সুন্দর হচ্ছে। আমি এখন একটা আগুন কমাই দিব। সব সময় ননস্টিক কড়াইতে রান্না করার চেষ্টা করবেন। পাতিলাও রান্না করা যায়, যেভাবে যায় মন চায়। তো আমি একটু কড়াইতেই রান্না করলাম আজকে। আমার ননস্টিক সুন্দরভাবে দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর আমি এটাতে পুরো ঘি লাগিয়ে রেখেছি। এখন আমি এটাতে ঢেলে দিব। একটা গোল শেপ করে নিয়েছি। এখন এটা আমি কিছু ডেকোরেশন করব। এই মাওয়া টাওয়া যা যা হবে আমি সব দিব, আপনাদেরকে দেখাবো। দেখুন খুব সুন্দর করে গোল একটা ডেকোরেশন দিয়েছি। তো গাইস দেখুন এখন আমি কিছু পরিমাণ মাওয়া ছিটা দিব। এটা অপশনাল, আপনারা দিলে দিবেন, না দিলে না দিবেন। দিলে সুন্দর লাগবে। আর সাথে একটু কিছু আরও দিব, দেখতে সুন্দর লাগে। আর মাওয়ার একটা গ্রানি আলাদা। তো এখানে যেইটুকু দেওয়া আমি দিয়ে দিয়েছি। আর এখন এটা এই যে এক্সট্রা যেগুলো আছে বাড়তি, এগুলো ফেলে দিব। এই যেটা আমার হালুয়াতে লাগানো সেটা লেগে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লেগে গেছে। মাওয়া দিয়ে সাজাই নিছি। এখন আমি একটু এইখানে স্লাইস দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই দেখুন সুন্দর করে আমি স্লাইস করে নিব। তো বেশি বড় বড় করব না, কারণ বড় করলে বাচ্চারা তো এমনি মিষ্টি কম পছন্দ করে। আপনারা আপনাদের মতন করবেন, আমি একটু ছোট ছোট করে করব। এই দেখুন এই যে আমি লম্বা লম্বা করে রেডি করেছি। তারপরে আমি আবার এই প্লেটটাকে এভাবে ঘুরিয়ে সুন্দর করে চাক চাক করে কেটে নিব। আপনারা বরফির সাইজও কেটে নিতে পারেন। একটু ডিস্টার্ব হচ্ছে যে মশলা দিয়েছি ওটা কোনো, দেখুন এত বেশি ঘি পড়েছে যে উঠে চলে আসতেছে। তো এখন আমি এক একটাতে এভাবে মুরব্বা দিয়ে দিয়ে সাজিয়ে দিব। এক একটা ঘর বাদ দিয়ে দিয়েছি। আর তারপরে আমি বাকি যে সাদা ঘর আছে এগুলোতে কিসমিস দিব। তো এটা আমি আমার মতন সাজাচ্ছি, আপনারা আপনাদের মতন সাজাবেন। হ্যাঁ, তো এই যে দেখুন আমি আমার মতন সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এটা না করলে কোনো অসুবিধা নাই, যে করতেই হবে এমন কোনো কথা নেই, করলে সৌন্দর্য। তো সৌন্দর্য বাড়ানোর জন্য এটা করা। আর এই ধরনের ধরেন আপনি হালুয়া আপনাদের
বিয়েতে বা যে কোনো প্রোগ্রামে দিতে পারবেন আপনাদের গেস্টদের সামনে। তো দেখুন গাইস, কত সুন্দরভাবে আমি এই যে হালুয়ার আজকে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি আপনাদেরকে ভালো হবে, আপনাদের কাজে লাগবে। তো আজ শবে বারাতের দিন এই যে আমি একটা হালুয়া রান্না করেছি, আপনাদের সবাইকে নিয়েই এটা পরিবেশন করব। আসুন আমার বাসায়, আপনাদের দাওয়াত রইল, একসাথে আমরা সবাই মিলে এই হালুয়া পরিবেশন করি। আজ শবে বারাতের দিন সবাইকে নিয়ে পরিবেশন করতে চাচ্ছি। তো আজ এই পর্যন্ত, বেশি কথা বললাম না। হ্যাঁ, ভুল ত্রুটি হলে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, বাই, আসসালাম।